ব্যাপার কি করে দা? নতুন জামা সঙ্গে রোদ চশমা পুরো ভোর পাল্টে ফেলেছে দেখছি। হট করে সামনে এলে হট করে চেনা যাবে না কিন্তু। মনে হচ্ছে ভালোই ঝটকা লেগেছে। সে যাই হোক, শোন, এইবারের শুভ দীপাবলিতে দাসপাড়ার কালী পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছি আমি। এটা আবার কি ধরনের জালিয়াতি? না আমার না তোমার, মাঝখান থেকে সোজা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পুরো পেঁচালো কারবার। এই তোদেরকে না এই ব্যাপারটার মধ্যে নাক না গলালেও চলবে। আমরা বলি কি আজ বাদে কাল কালী পুজো, এখন আর নিজেদের মধ্যে ঝামেলা করে কি হবে? তার চেয়ে বরং মিলেমিশে আমরা তিন দাসপাড়া হয়ে যাই। ভেরি গুড আইডিয়া। সবাই মিলে একটাই মুখ, আর তাই সবাই একটু একটু করে মিষ্টি মুখ করে নাও দেখি। তাহলে এই একটাই হবে এইবারের দাসপাড়ার কালী পুজোর সেরা চমক। কালী পুজোয় কেমন সবাই মিশে গেল, হ্যাঁ এটাই ভালো। তবে যত যাই হোক, এবারে কালী পুজোয় সেরা চমক কিন্তু দিচ্ছেন বড় বাবু। সেটা আবার কি? চমকের পর আবার চমক বলিস কি? বড়বাবু আরো একবার ও ভেবে দেখতে পারতেন। ভাববো? কি ভাববো? ভেবে দেখার আছেটা কি? আমার সব ভাবা হয়ে গেছে, এমনকি বন্দি করলেন সমিতির সাথে কথাও বলা হয়ে গেছে। ফের তো বহুত কুছ হয়ে গেছে। শুধু কি তাই, এদিকে কর্মকর্তাও রাজি। আমাদের মানবিক হতে হবে, মানে মানুষের কথা ভাবতে হবে। এই বাত তো বহুত আচ্ছা আছে। কালী পুজোর সময় সবাই আনন্দ করবে, আর ওরাই বাকি দোষ করলো। আপনি কাদের কথা বলছেন বড়বাবু? কেন, মুড়ি, কাকাতুয়া, চেলা এরা কি এলেবেলে নাকি? ওদেরকে নিয়ে এবার কি করবেন ভাবছেন বড় বাবু? এবারে দাসপাড়ার কালী পুজোয় ওদের বিশেষ দায়িত্ব নিতে হবে। আরে বাস, এটাই তো তাহলে এবারের পুজোর সেরা চমক। সবই ঠিক আছে, তবে চমক দিতে গিয়ে আবার বড়বাবু নিজে চমকে যাবেন না তো? তাহলে কিন্তু পুজো একেবারে চটকে চচ্চড়ি হয়ে যাবে। ভাবনাস না, পুরো ব্যাপারটা আমার ছক করা হয়ে গেছে। এবারে যা হবে একেবারে সেই ছক অনুযায়ী হবে। ভাবো কি করতে হবে, তোমায় বুঝিয়ে দিচ্ছি। শুনলি তো না বড়বাবু কেমন ছক করছে, শুনলি? শুনলাম তো, তাই ছক মেলাতে চলে এলাম। মিলে গেলে ছক্কা, না হলে ফক্কা। কিরে নাটবল্টু, শুধু ঘুরঘুর করলে হবে? একটু হাতে হাতে কাজ করতে হবে তো। আমরা তো রেডি। তেমন কিছু কাজ আছে নাকি কাকু? আপনি এটা কি করছেন কর্মকর্তা বাবু?